আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন পাঁচটা জিনিস দিয়ে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ বলে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে দুনিয়ার মানুষ অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কে পরীক্ষা করবে? কাদেরকে? আপনাকে, আমাকে, মানুষদেরকে পরীক্ষা করবে। আল্লাহ বলে এক নম্বর পরীক্ষা হলো মিনাল খাউফে, আমি আল্লাহ তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। বাংলাদেশের মুসলমানদের মধ্যে একটা ভয় এমন কাজ করেছিল, খালি পুলিশের ভয়। দুইজন টুপিওয়ালা মানুষ এক জায়গায় কথা বলতে পারতো না, ঠিক কিনা? ৫-৬ জন লোক এক জায়গায় বসে কথা বলতে পারতো না, ভয় কখন জানি মামুরা আসে ধরে নিয়ে যায়। তবে কি চমৎকার কথা গো, মামুদের হাতে ধরা দিয়েছে, তারা জেল কেটেছে। আল্লামা সাঈদীর মতো ১৩ বছর জেলে বন্দী ছিল। হাসিনা বলেছিল আল্লামা সাঈদী আপনাকে মুক্তি দিব, শর্ত হলো ইসলামী দল করা যাবে না, জামাত ইসলাম করা যাবে না। আল্লামা সাঈদী বলেছিল একবার কেন ১০০০ বার ফাঁসি দিলেও জামাতে ইসলামী থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না। আল্লামা সাঈদীর কথাগুলো আল্লাহ পাক কবুল করেছে। আল্লামা সাঈদী বলেছিল আল্লাহ আমার একটা স্বপ্ন, আমার একটা আশা, আল্লাহ গো ও আল্লাহ তুমি আমাকে শহীদের মর্যাদা দিও। আরে কোরআনের পাখি কত চমৎকার করে মুস্কি হাসি দিয়ে বের হলো জেলখানা থেকে। কি বলে? অসুস্থ, সেবা দিতে হবে। ডাক্তারখানায় নিয়ে গেল, হাসপাতালে নিয়ে গেল। জালিম খুনি হাসিনা কি যে ইনজেকশন করলো, আল্লাহর ওলি মুহূর্তের মধ্যে দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় নিল। আমার ভাইয়েরা কেনা জানে গো, শুধু বাংলাদেশ কাঁদে নাই, সারা বিশ্ব থেকে কেঁদেছে। মক্কা মদিনার লোকগুলো কেঁদেছে আল্লামা সাঈদীর জন্য। বাংলাদেশের মানুষগুলো চেয়েছিল রাজধানীর বুকে একটা জানাজা হোক। শয়তান হাসিনা আল্লামা সাঈদীর জানাজা পর্যন্ত করতে দেয় না। আল্লামা সাঈদীর জানাজা করতে দেন, তোমার জানাজা বাংলাদেশের মানুষ কি আর করতে পারবে? পারবে? আসো খালা, আমরা অপেক্ষা করতেছি। দেখেন না মাঝে মাঝে করছে, খুব কাছাকাছি আসে, যে কোনো সময় ঢুকবো। আমরা করছি তুমি আসো বুবু আসো গো, এবার আইলে তুমি ক্ষমতা পাবা না। কথা বলো ঠিক কিনা? ক্ষমতা দিবেন না জুতের মালা, আওয়াজ দিয়ে বলো ক্ষমতা না জুতের মালা। আমরা রেডি আছি রিসিপশনে জুতের মালা নিয়ে। বুবু তুমি আসো, তোমার দরকার আছে। আছে না নাই? আমাদের নেতাদেরকে ৫০ বছর পর বিচার করে ফাঁসির কাস্টে ঝুলে মারছে গোলাম আজম, মতিউর রহমান নিজামী। এরকম করে অসংখ্য ভাইদেরকে গলায় দড়ি দিয়ে তাদেরকে জীবন নাশ করে ফেলেছে। ৫০ বছর পর যদি তোমার বাপের বিচার করো, বাংলার মুসলমানেরা তুমি হাসিনার বিচার ১০০ বছর পরে হলেও করবে। এই কথা বলো, করবেন কি করবেন না? ওর বাবার বিচার যদি ৫০ বছর পর করতে পারে, আমরা ওর বিচার ১০০ বার হলেও করব। কোন সার নাই আছে নাকি? অনেকেই কয় হুজুর থামে যান, থামে যান। কেন? আগে আমাদেরকে বক্তব্য সময় বলতো হুজুর দেখে শুনে কথা বলা লাগবে, উপরের চাপ আছে। চিন্তা করলাম উপর থেকে চাপ দেয় কেডা? আজরাইল না আল্লাহ? পরে ভাবে দেখলাম আজরাইলও নয়, আল্লাহও নয়, চাপ দেয় শয়তানেরা। কথা বলো ঠিক না বা ঠিক? রাগ করতেছে? রাগ করতেছে? আচ্ছা বলেন তো আল্লামা সাঈদীর অপরাধ কি? কোন কারণে তাকে ইনজেকশন করে হত্যা করলো? কি অপরাধ? আমি একটা অপরাধ পাইছি, মারাত্মক একটা অপরাধ। এত বড় অপরাধ কেউ করে না। আল্লামা সাঈদীর একটা অপরাধ ছিল, সাঈদী সাহেব আল্লাহর কোরআন থেকে মানুষদেরকে কথা বলতো, ইসলামের দিকে মানুষদেরকে ডাকতো। জালিম সহ্য করতে পারে না। জালিম মনে করেছিল এক সাঈদীকে হত্যা করলে ঠান্ডা। ১ তারিখে ব্যান করলো বাংলাদেশ জামাত ইসলামকে, বাংলাদেশে চলবে না। আল্লাহ কয় হাসিনা শোন, তুই জামাত ইসলামকে ব্যান করলে আমি আল্লাহ তোকে সারা পৃথিবী থেকে ব্যান করলাম। কথা বল না কেন? আচ্ছা চলবে? চলবে? অস্ত জীবনে বহুত শুনছেন, হক কথাগুলো শোন।
আচ্ছা বলেন তো ভাই, আমার বয়স কত হতে পারে? 1989 সালে আমার জন্ম। অর্থাৎ এই দেশ যখন স্বাধীন হয়েছে 1971 সালের অনেক পরে, আমাদেরকেও তারা বলতো রাজাকার, আমরাও বলে রাজাকার। হ্যাঁ, কষ্ট হয়, কষ্ট হয়। আল্লাহ তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। মুসলমানেরা একটা জিনিসকে ভয় করে, দ্বিতীয় কোনো জিনিসকে ভয় পায় না। মুসলমানেরা কেবল ভয় করে একজনকে, তিনি হলেন আল্লাহ। এই জন্য আমরা বাতিলদেরকে জানিয়ে দিতে চাই, পরাশক্তিকে জানিয়ে দিতে চাই, ও বাতিলেরা, ও পরাশক্তিরা, আমরা আমাদের স্ত্রীদেরকে বিধবা করব, সন্তানদেরকে এতিম করব, একটা জীবন 1000 বার দিব, তবুও আর সামনে কোন বাতিল নাস্তিকের কাছে আমরা মাথা নত করব না। কারণ ইসলামের বিজয়, কোরআনের বিজয় সামনে, কথা বলো ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পে যুদ্ধ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। সেদিন তো আর নেই বেশি দূরে, সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একজন ভাই একটু হাত তুলে বলেন তো, আমি মারা যাব না? আছেন কি কেউ? টুডে অর টুমরো, মরতেই হবে। এই মৃত্যু কখন হবে আমরা কেউ জানি? কথা বলেন, কেউ জানি? আল্লামা সাইদি যেদিন মারা গেল, কেউ কি চিন্তা করছে যে আজকে আল্লামা সাইদি মারা যাচ্ছে? আসলে তো মারা যায় নাই। আল্লামা সাইদি কি মারা গেছে না শহীদ হয়েছে? কথা বলেন। আর শহীদ যারা হয় ওদেরকে মৃত্যু বলা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য শহীদ যারা হয়, যারা শহীদ হয়, খবরদার খবরদার, ওদেরকে তোমার মৃত্যু বলো না, ওরা হলো জীবিত। আমি আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করি, ওরা মারা যায় না। তোমাদের চোখে মনে হয় ওরা মারা গেছে, না না না, ওরা মারা যায় নাই, ওরা মারা যায় নাই, ওরা শহীদ হয়েছে। এটা তোমরা বুঝতে পারো না, এই জন্য আমাদের বিশ্বাস আল্লামা সাইদিকে মারা হয়েছে। আল্লামা সাইদি মরে নাই, যেহেতু হকের পক্ষে থেকে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সুতরাং আমাদের আল্লামা কোরআনের পাখি হয়ে জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কথা বলো ঠিক কিনা? আমরা আল্লামার উত্তরসূরি, সাইদি সাহেবের উত্তরসূরি, কামরুজ্জামানের উত্তরসূরি, তারা যদি জীবন দিতে পারে, আমরা এই যে দিনাজপুরের মানুষ ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে পারবো, কোনো সন্দেহ নাই। পারবো কিনা? আল্লাহর পথে জীবন দেওয়া যদি শেখেন, যদি দেন, আল্লাহ রাসূল বলেছেন শহীদের মৃত্যু হয় একটা পিপিলিকা চিমটা দিলে, কামড় দিলে যতটুকু কষ্ট পাওয়া যায় এতটুকু কষ্ট হয়। সবচেয়ে বড় কথা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি সংগ্রাম করতে পারি, রক্ত দিতে পারি, জীবন দিতে পারি, আমার মরতে দেরি হবে, আমার রূহটা জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।